শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন প্রায় ৩ সপ্তাহ ধরে। অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন ঘুরে ফিরেই উঠে আসছে। হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে যখন ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ২০১৮ সালের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৪৫ দিন পর্যন্ত অন্য দেশে থাকতে পারবেন। ইতোমধ্যে তার ২০ দিন পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা, তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য এবং জীবনসঙ্গীদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে। কূটনীতিকদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এখন সাধারণ পাসপোর্ট পেতে অন্তত ২টি সংস্থার তদন্ত পার হতে হবে। সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী ৭৬ বছর বয়সী শেখ হাসিনার হাতে ওই লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। ফলে অন্য কোনো ব্যবস্থা না হলে তার বৈধভাবে ভারতে বাসের সুযোগ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শেখ হাসিনা কোথায় কিভাবে আছেন সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। তবে গণমাধ্যমের খবর হলো, দিল্লির উপকণ্ঠে আধা সামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে তাকে। শুরুতে শোনা গিয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তা না পেলে ইউরোপের কোনো দেশে তার গন্তব্য হতে পারে। তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন তার মা আশ্রয়ের জন্য কোথাও আবেদন করেননি। শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বা পেয়েছেন এমন কোনো খবর সেদেশের গণমাধ্যম দেয়নি। তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার অবস্থানকে বৈধতা দিতে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে ভারত। এই অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন বিএনপি নেতারা। হিন্দুস্তান টাইমে আরও বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় এরই মধ্যে ৫১টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যার মধ্যে ৪২টি হত্যার অভিযোগে। ফলে কূটনৈতিক পাসপোর্ট ও এ সংক্রান্ত ভিসা সুবিধা বাতিল হওয়ার ফলে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বহিঃসমর্পণ চুক্তি আছে তার আওতায় শেখ হাসিনার প্রত্যর্পণের সুযোগ রয়েছে। ওই চুক্তির অধীনে ভারত উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে পেরেছিল। একইভাবে বাংলাদেশ জেএমবির কয়েকজন জঙ্গিকে ফিরিয়ে এনেছিল। যাদের বিরুদ্ধে মামলা আছে, মামলায় অভিযুক্ত রয়েছেন বা দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের প্রত্যর্পণের সুযোগ রয়েছে এই চুক্তির অধীনে। তবে শর্ত হলো অপরাধটি উভয় দেশেই দণ্ডনীয় হতে হবে, আর যাদের মামলা রাজনৈতিক প্রকৃতির তাদের ক্ষেত্রে এই চুক্তি প্রযোজ্য হবে না। কোন পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে সে কথাও বলা হয়েছে চুক্তির ৮ম অনুচ্ছেদে। বলা হয়েছে, যদি কোনো অনুরোধ সৎ উদ্দেশ্যে নয় এবং ন্যায় বিচারের স্বার্থে নয় বলে বিবেচিত হয়, সেক্ষেত্রে তা প্রত্যাখ্যান করা যেতে পারে। ওই পত্রিকায় আরও বলা হয়েছে, হত্যার মতো অভিযোগকে রাজনৈতিক হিসেবে বিবেচনার সুযোগ নেই। সেক্ষেত্রে ভারত যদি মনে করে প্রত্যর্পণের ওই আবেদন ন্যায় বিচারের স্বার্থে নয়, তাহলে তা প্রত্যাখ্যান করতে পারে। অন্য একটি অনলাইন ফার্স্ট পোস্ট লিখেছে, শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ৬ বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ভারতের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন, কিন্তু এখন তার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক কোনো অনুরোধ না করে, সেজন্য কূটনৈতিক পথ বেছে নিতে পারে ভারত। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে অনুরোধ করবে কি না সেই প্রশ্ন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের সামনে রেখেছিল বার্তা সংস্থা রয়টার্স। জবাব দিতে গিয়ে অনুমান নির্ভর কিছু বলতে না চাইলেও শেখ হাসিনা যে অনেক মামলার মুখোমুখি হচ্ছেন সেই প্রসঙ্গ টেনেছেন উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতকেই বলতে হবে।
বিষয়টি ভারত সরকারের জন্য এখন বিব্রতকর। ভারত এ বিষয়টি জানে এবং নিশ্চিত তারা বিষয়টি বিবেচনা করবে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।